গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। যারা ডাব্লিউপিএসআই বা কেপিএসআই মেনের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে বেসিক ইংলিশ বা ইংলিশের টোটাল সিলেবাসটা, সেই সাথে হচ্ছে বেসিক ইংলিশ বা ট্রান্সলেশন কিভাবে শিখবে বা শুরু করবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। প্রথমে আগে সিলেবাসটা নিয়ে বলে দিচ্ছি। তার আগে দেখে নাও যে যারা কেপিএসআই মেন স্পেশাল অর্থাৎ কেপিএসআই প্রিলি পরীক্ষা যারা দিয়েছো, শিওর পাস করছো। কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ 2 তে যারা জয়েন করতে চাও, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আগামী 25শে মে থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। আর যারা ডাব্লিউপিএসআই আগে থেকে যারা মেনের প্রিপারেশন করতে চাইছে বা প্রিলিমেন বোথ, তোমরাও জয়েন করতে পারো। দুটো আলাদা আলাদা ব্যাচ, কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ এটা হচ্ছে 3 মাসের স্পেশাল কোর্স, আর ডাব্লিউপিএসআই যেটা সেটা হচ্ছে 7 মাসের কোর্স। তো এই ব্যাচে যারা জয়েন হতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো 7797427474। অফলাইনে যারা যুক্ত হতে চাও, অফলাইনের হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। অফলাইনে সেন্টার হচ্ছে পরীক্ষা প্রস্তুতি বহরমপুর মুর্শিদাবাদ। তো প্রথমে দেখে নেওয়া যায় ইংলিশ পেপার যেটা, সেটা হচ্ছে পেপার 2 তে থাকবে। ঠিক আছে, পেপার 2 তে থাকবে ইংলিশ পেপার। 50 মার্কস থাকছে, 1 ঘন্টা সময় থাকবে। তো এটা নিয়ে অনেকেরই টেনশন থাকে, অনেকের ভীতি আছে ইংলিশ পেপারটা নিয়ে। কিন্তু একটু স্মার্ট স্টাডি করলে, বেসিক জিনিসগুলোকে শিখে নিলে 30, 35 বা 40 নম্বর পাওয়া কিন্তু খুব একটা কঠিন নয়। তাহলে আগে প্রথমে সিলেবাসটা দেখতে হবে। দেখবে বেসিক ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং থাকে, প্রেসি রাইটিং থাকে, ট্রান্সলেশন থাকবে, আর হচ্ছে গ্রামার থাকবে। এই 4টে টপিক থাকবে। আগে যদি আমরা দেখি, মানে লাস্ট ডাব্লিউপি কেপিএসআইটা বাদ দিয়ে যদি তার আগের কোশ্চেন দেখি, তাহলে রিপোর্ট রাইটিং এ সেখানে 15 মার্কস ছিল, অর দেওয়া থাকতো, অথবা মানে দুটো থাকতো, যে কোনো একটা করতে হতো। প্রেসি রাইটিং এ 10 মার্কস থাকতো, ট্রান্সলেশনে তোমার 15 মার্কস থাকতো, গ্রামার পার্টের মধ্যে 10 মার্কস থাকতো। কিন্তু যদি আমরা লাস্ট ডাব্লিউপিএসআই এবং কেপিএসআই দেখে থাকি, সেখানে কোশ্চেন প্যাটার্নে দেখবো যে রিপোর্ট রাইটিং অথবা প্রেসি রাইটিং এই দুটো কম্পালসারি ছিল না, অর ছিল, এবং 10 মার্কস দেওয়া ছিল। ট্রান্সলেশনে 15 মার্কস থেকে বাড়িয়ে 20 মার্কস, এবং গ্রামারে 10 মার্কস থেকে বাড়িয়ে 20 মার্কস করা হয়েছে। এবার এই প্যাটার্ন বা এই ট্রেন্ডটাই আগামী দিনে ফলো হবে নাকি আগের প্যাটার্নে হবে, সেটা কেউ বলতে পারে না। কারণ কোথাও মেনশন নেই যে রিপোর্ট রাইটিং এত নম্বরে, প্রেসি রাইটিং এত নম্বরে, এরকম হবে, কেউ বলতে পারে না। সেটা কোশ্চেন প্যাটার্ন যারা যখন তৈরি করছেন, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন যে প্যাটার্ন চেঞ্জ হবে নাকি কি করবে। হ্যাঁ, তবে রিপোর্ট রাইটিং আছে মানে রিপোর্ট থাকবে, প্রেসি রাইটিং আছে মানে প্রেসি থাকবে, ট্রান্সলেশন বা গ্রামার আছে মানে তাই থাকবে। এটা এমন নয় যে হঠাৎ করে দেখা গেল যে একটা তোমাকে লেটার রাইটিং ঢুকিয়ে দিল বা অন্য কিছু ঢুকিয়ে দিল, সেই রকম টপিক দিতে পারবে না। হ্যাঁ, কিন্তু গ্রামার পার্ট যেটা আছে, গ্রামার পার্ট, ভোকাবুলারি অ্যান্ড এটসেট্রা এখানে দেওয়া থাকে। মানে এই জায়গাতে এটাও কিন্তু কেউ বলতে পারে না। এবার যেমন একবার ভয়েস চেঞ্জ এসেছিল, ন্যারেশন চেঞ্জ আসতে পারে। তারপরে সিনোনিম অ্যান্টোনিম মনে হয় দিয়েছিল কি মনে পড়ছে না, সিনোনিম অ্যান্টোনিম। তারপরে তোমার হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তারপরে তোমার ইডিয়াম ফ্রেজ। তারপরে হচ্ছে সেন্টেন্স এরর, হয়তো একটা সেন্টেন্স ভুল থাকলেও সেটাকে রিরাইট করে লিখতে বললো। তারপরে হচ্ছে প্রিপোজিশন। গ্রামার পার্টের মধ্যে এই যা যা জিনিস আছে সবগুলোই কিন্তু আসতে পারে। কারণ এক একবার কিন্তু এক এক রকম এসেছে। একবার যেমন হোমোনিম দিয়েছিল, একবার কোন পশুর কি ডাক, এরকম ধরনের ছিল। তো বুঝতে দেওয়া হবে না তোমাকে যে এই বছর গ্রামার পার্টের মধ্যে কি দেবে। তো সেটা যদি এখন থেকে যদি করতে চাও পরীক্ষা প্রস্তুতিতে, সমস্ত জিনিসটা, যে কোন কোন জিনিসগুলো কি কি আসবে একদম 100% কমন পেতে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা প্রস্তুতিতে জয়েন হতে হবে। আরো একবার বলে দিই, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারে। কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ 2 25শে মে থেকে শুরু হচ্ছে। সেই সঙ্গে ডাব্লিউপিএসআই এর ব্যাচ চলছে, দুটো আলাদা আলাদা ব্যাচ। যার যেটা দরকার হবে সে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাবে। এবার বেসিক ইংলিশ শেখার জন্য কোন কোন জিনিস দরকার দেখো। 1 নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ, তোমাকে শিখতেই হবে। তারপর হচ্ছে টেন্সের ধারণা জানতে হবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তিনটের যে আবার 4টে করে ভাগ আছে, কোন ফরম্যাটে হবে সেন্টেন্স গঠনটা, সেটা শিখতে হবে। কারণ ছোটখাটো এরর হলে পরেও কনসিডার করা হয়, কিন্তু একটা জেনে রাখো যে টেন্সের ভুল মানে সব ভুল। তারপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড গঠন করা। আর হচ্ছে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ। এই সমস্ত জিনিসগুলো জানলে তুমি মোটামুটি একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর মধ্যে যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড, তারপর হচ্ছে পার্টিসিপেলের ব্যবহার। কারণ এইগুলো শিখলে পরে তুমি কি করতে পারবে, সিম্পল সেন্টেন্স গঠন করতে পারবে। জিরান্ড, পার্টিসিপেল, তারপর হচ্ছে ইনফিনিটিভ। কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে গেলে তোমাকে লিঙ্কারের ব্যবহারগুলো জানতে হবে। লিঙ্কারের ব্যবহার, সেই সঙ্গে হচ্ছে ক্লজের ব্যবহার জানতে হবে। এইগুলো শিখলে পরে তুমি ঠিকঠাক সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে। ভয়েস চেঞ্জ কেন দরকার, কারণ ভয়েস চেঞ্জ জানলে তুমি করতে পারছো নাকি কর্ম পাচ্ছ সেটা ধরতে পারবে না। তো অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কোন কিসে লিখবে সেটাই তো ধরতে পারবে না। তাই এইগুলো শুধু গ্রামার পার্ট নয়, এই গ্রামার পার্ট গুলো শিখলে পরে তোমার ইংলিশ রাইটিংটা ইমপ্রুভমেন্ট হবে। তো দেখে নাও যে আস্তে আস্তে আমরা একটা একটা করে টপিকে ঢুকবো। যারা
নিজেরা সেলফ স্টাডি করতে চাইছে, তোমাদেরকে যতটুকু হেল্প করা যায়, ফ্রি ক্লাস দেওয়া যায় সেইটুকু অবশ্যই প্রোভাইড করবো, তারপরে বাড়িতে প্রিপারেশন করতে পারো। আর যাদের কনফিডেন্সের অভাব হচ্ছে, মনে হচ্ছে ঠিকঠাক করতে পারবে না বা হবে না, সেই ক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতিতে জয়েন করতে পারো। তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে বেসিক, মানে ছোট ছোট ট্রান্সলেশন শেখাচ্ছি একদম সহজ থেকে, প্রথম থেকে। তো সেই প্রথম থেকে বা ছোট ছোট সেন্টেন্স করার জন্য তোমাকে অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। প্রথম সেন্টেন্স যেটা আছে দেখো, যে আমি একজন জেলে। একটা জিনিস পর্যবেক্ষণ করো, আমি একজন জেলে, বাংলায় কি লেখা আছে? আমি, এটা হচ্ছে সাবজেক্ট, একজন জেলে। ঠিক আছে, এই জায়গাতে উহ্য কি আছে? সেটা হচ্ছে ক্রিয়াপদ বা হচ্ছে ভার বুঝ্য আছে বাংলায়। মানে এটা লিখতে হতো আমি হই একজন জেলে, কিন্তু হই কথাটাকে কিন্তু লেখে না বাংলায়। এটাই বলে যে আমি একজন জেলে, কি আমি একজন শিক্ষক, কি আমি একজন ইঞ্জিনিয়ার, এই কথাটাই লেখা থাকে, কিন্তু হই কথাটা লেখা থাকে না। তাই এইটুকু আগে প্রথম বাংলা থেকে ইংরেজি করার ডিফারেন্স 1 নম্বর জেনে নাও। সেটা হচ্ছে ভার্ব, যে ইংলিশে ভার্ব মাস্ট, ইংরেজির ক্ষেত্রে ভার্ব মাস্ট, বাংলার ক্ষেত্রে ক্রিয়াপদ উচ্চ থাকতে পারে। 1 নম্বর ডিফারেন্স। তো অ্যাম কথাটা এটাই, অ্যাম হচ্ছে এরকমই সাহায্যকারী ভার্ব, যেগুলো মেন ভার্ব নয় কিন্তু সাহায্যকারী ভার্ব। এই যে হই, হয়, হয়েছিলাম, আছে, এই এই যে মানেগুলো হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয়। তো অ্যামের অর্থ মানে হচ্ছে এটাই, যে হই অর্থে ব্যবহার করা হয়। তা আমি একজন জেলে, তার মানে আই অ্যাম, আমি হই একজন জেলে, মানে আই অ্যাম এ ফিশার ম্যান, আই অ্যাম এ ফিশার ম্যান। আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, আই অ্যাম অ্যান আর্টিস্ট, এইভাবে হবে। তারপরে নেক্সট দেখো, পরের যেটা বাক্য দেওয়া আছে, যে ইজ। ইজ মানে কি? যে ইজ মানে হচ্ছে বাংলায় বলতে পারো হয়, অর্থাৎ প্রেজেন্ট অর্থে, বর্তমান অর্থে হয়, কথার অর্থ হিসেবে হয়। যেমন লোকটি সৎ, এটাও তাই, বাংলা এরকম বলা হয় না লোকটি হয় সৎ। যদিও বা কেউ বলে, তাহলে সেটা ইংলিশ ট্রান্সলেশনের সুবিধার জন্য বলে, কিন্তু অ্যাকচুয়ালি শুদ্ধ বাংলায় লেখা উচিত নয়। লোকটি সৎ সেটাই বলবো, লোকটি হয় সৎ নয়, লোকটি সৎ। তার মানে কি করবো? লোকটি হয়, দ্য ম্যান ইজ অনেস্ট, দ্য ম্যান ইজ অনেস্ট। নেক্সট কি আছে 3 নম্বর? আর। আর মানেও কি? আর মানেও হচ্ছে হয়, আর মানে হচ্ছে হয়, কিন্তু এটা হচ্ছে প্লুরাল অর্থে, অর্থাৎ বহু বচন অর্থে হয়, বা হচ্ছে ইউ এর পরে আর হয়। দেখো ইউ জিনিসটা তুমিও হয়, তোমরাও হয়, সেই কারণের জন্য কি হয়েছে, ইউ এবং প্লুরাল এই দুটো যদি থাকে, তাহলে তার পরিবর্তে তারপরে আর বসে, মানে হয় অর্থে। যেমন তারা পরিযায়ী শ্রমিক, তারা পরিযায়ী শ্রমিক মানে দে আর, বহু বচন হচ্ছে, প্লুরাল হচ্ছে, তাহলে তারা হয় দে আর পরিযায়ী শ্রমিক। পরিযায়ীকে কি বলা হয়? মাইগ্রেন্ট। তাহলে দে আর মাইগ্রেন্ট, মাইগ্রেন্ট ওয়ার্কার্স বলতে পারো বা লেবারার্স বলতে পারো, অসুবিধা নাই, ওয়ার্কার্স বা হচ্ছে লেবারার্স। তাহলে অ্যাম ইজ আর হলো। এবার চলো হ্যাভ, হ্যাজ এবং হচ্ছে হ্যাড, হ্যাভ, হ্যাজ এবং হচ্ছে হ্যাড। তো দেখে নাও যে হ্যাভ, হ্যাজ এই দুটো প্রেজেন্ট অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ আছে অর্থে, আছে দুটোই হচ্ছে আছে অর্থে ব্যবহার করা হয়। হ্যাজ যেটা, সেটা হচ্ছে সিঙ্গুলারের পরে বসে, মানে এক বচন যদি হয় সিঙ্গুলারের পরে হ্যাজ হয়। আর হ্যাভ যেটা, সেটা হচ্ছে প্লুরাল, সেই সঙ্গে অবশ্যই আই হ্যাভ এবং ইউ হ্যাভ হয়, আই, ইউ এবং হচ্ছে প্লুরালের পরে হ্যাভ বসে। আর হ্যাড যেটা, সেটা হচ্ছে ছিল অর্থে ব্যবহার করা হয়, এটা হচ্ছে পাস্টে অর্থাৎ অতীত অর্থে ব্যবহার হয়। এবার দেখো যে কি আছে, পশ্চিমবঙ্গ পুলিশে, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার আমার স্বপ্ন আছে। তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার, এইটুকু বাদই দিলাম এখন। শুধু যদি তোমাকে বলা হয় আমার একটি স্বপ্ন আছে, ঠিক আছে, আমার একটি স্বপ্ন আছে, এইটুকুকে কি বলবে? কোথা থেকে আমার আসছে? আমি থেকে আমার আসছে, তাই তো, আমি থেকে আমার আসছে মানে হচ্ছে আই হবে এখানে। মাই মানে আমার, আবার কেউ মাই হ্যাজ করে দিও না। অর্থাৎ আমার স্বপ্ন আছে, আমার একটা স্বপ্ন আছে, মানে আই হ্যাভ এ ড্রিম। আমার আছে মানে হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম। কি আছে? পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার, তাহলে কি হবে? যে টু বিকাম এ সাব ইন্সপেক্টর, টু বিকাম এ সাব ইন্সপেক্টর পশ্চিমবঙ্গ পুলিশে, তাহলে কি হবে? ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার আমার ইচ্ছে আছে। এবার এটা আই হবে, আমার একটা স্বপ্ন আছে, এইভাবে না বলে এরকম বলতে পারি যে আই ওয়ান্ট টু বি এ,
এরকমও কেউ বলতেই পারো, ট্রান্সলেশন এইভাবেও করতে পারো, কিন্তু আমি বললাম হ্যাভ হ্যাজের ব্যবহার যখন করাচ্ছি সেইভাবে করালাম, যে আই ওয়ান্ট টু বি এ সাব ইন্সপেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল, বা এরকম ভাবেও কেউ বলতে পারো, অসুবিধা নেই। বিট্টুর একটি আকর্ষণীয় খেলনা গাড়ি আছে, বিট্টুর একটি আকর্ষণীয় খেলনা গাড়ি আছে, তার মানে বিট্টুর আছে কি হবে, বিট্টুর আছে মানে বিট্টু হ্যাজ, বিট্টুর আছে মানে হচ্ছে বিট্টু হ্যাজ, বিট্টু হ্যাজ একটি আকর্ষণীয় খেলনা মানে অ্যাট্রাকটিভ যেহেতু করবো সেই কারণে জন্য এখানে আন দিলাম, তাহলে বিট্টু হ্যাজ অ্যান অ্যাট্রাকটিভ টয়, বিট্টু হ্যাজ অ্যান অ্যাট্রাকটিভ টয়, বিট্টুর একটি আকর্ষণীয় খেলনা আছে। তাদের একটি বিশাল বড় বাগান আছে, তাদের একটি বিশাল বড় বাগান আছে, তাহলে কি হচ্ছে তাদের আছে কি হবে, তাদের আছে মানে হচ্ছে দে হ্যাভ, তাদের আছে দে হ্যাভ একটি বিশাল বড় বাগান, দে হ্যাভ এ বিগ গার্ডেন, দে হ্যাভ এ, আচ্ছা বিশাল বড় যেহেতু বলেছে এখানে বিগ না দিয়ে হিউজ করে দাও, হিউজ মানে বিশাল বড়, তাহলে দে হ্যাভ এ হিউজ গার্ডেন, দে হ্যাভ এ হিউজ গার্ডেন। তোমার প্রতি আমার একটা আস্থা ছিল, তোমার প্রতি আমার একটা আস্থা ছিল, তাহলে আমার একটা আস্থা ছিল, কি করবো, যে পাস্ট ছিল অর্থে হ্যাড হবে, তাহলে আমার ছিল আস্থা মানে কি হচ্ছে আই হ্যাড, আই হ্যাড, দেখো যে আস্থাকে কি বলা হয়, মানে বিলিফ বলতে পারো, বা আমি আশা, বা হচ্ছে রিলায়েন্স, ঠিক আছে, রিলায়েন্স মানে হচ্ছে আস্থা, তো এই যে আই হ্যাড এ রিলায়েন্স, RELIANC, আই হ্যাড এ রিলায়েন্স তোমার প্রতি, কি হবে রিলায়েন্সের পরে প্রিপোজিশন অন হয়, তাহলে আই হ্যাড রিলায়েন্স অন ইউ, তোমার প্রতি আস্থা ছিল, বা এটাকে এইভাবে এরকমও করতে পারে যে আই বিলিভড ইউ, ঠিক আছে, যে এখন এখানে হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার করাচ্ছি বলে এরকম করছি, কিন্তু ধরো এমনি নর্মালি একটা ট্রান্সলেশন আছে যে তোমার প্রতি আমার আস্থা ছিল, তার মানে কি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, এটাই তো মানে, তো সেই অর্থে যে এরকমই করতে হবে তার কোনো মানে না, আই বিলিভ ইউ এটা করলে হবে যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আই বিলিভ ইউ। তাহলে আজকের ক্লাসে আলোচনা হলো যে পেপার 2 ইংলিশে কোন কোন জিনিসগুলো থাকছে, কেমন ভাবে কি প্রিপারেশন নিতে হবে, কোন জিনিসগুলোকে ফোকাস করতে হবে, মানে রিপোর্ট রাইটিং তো শুধু রিপোর্টে ঢোকা যায় না, কি প্রেসি রাইটিং প্রেসিতে ঢোকা যায় না, কি ট্রান্সলেশনে শুধু ট্রান্সলেশনে ঢোকানো যায় না, আগে বেসিক জিনিসগুলোকে তোমাকে রিকভার করতে হবে, বেসিক জিনিসগুলোকে আগে ডাউটগুলোকে ক্লিয়ার করতে হবে, তারপরেই তুমি ডেসক্রিপটিভ ইংলিশে ঢুকবে। তো কেপিএসআই এর ক্ষেত্রে হাতে সময় খুবই কম, কিন্তু এইটুকু তোমাকে ভরসা দিচ্ছি বা গ্যারান্টি দিচ্ছি যে তুমি একটা সম্মানজনক নাম্বার অবশ্যই পেয়ে দেখাবে, মানে যারা একদম উইক আছে, আর যাদের বেসিক ভালো ক্লিয়ার আছে তাদের তো কোনো চিন্তাই নেই। আর ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে তো এখনো অনেকটা সময় আছে, ঠিক আছে, এই সময় থাকতে যদি প্রিপারেশন করো তাহলে ভালো হবে, কারণ এখন বর্তমানে যেভাবে ধরে ধরে করানো হবে ডব্লিউপিএসআই একটা 7 মাসের কোর্স থাকে, সেটা কিন্তু পরবর্তীকালে আর প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু সেইভাবে ততটা শেখানো হয় না, তো সেই কারণের জন্য যারা বিশেষ করে ডেসক্রিপটিভ পার্টে ভীষণ উইক আছে, ডব্লিউপিএসআই হোক বা কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ 2 তে যারা জয়েন করতে চাইছে, তোমরা 779747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। আর একটা জিনিস অনেকের হয়তো ডাউট থাকছে যে পাস করবে কি করবো না, তাদের ক্ষেত্রে বলি মেনের কোর্স নিলে তোমার বিফলে যাবে না, কারণ মেনের কোর্স করার জন্য ইংলিশে যে তুমি গ্রামার পার্ট শিখছো সেটা একটা কনস্টেবলের পরীক্ষায় কাজে লাগবে, বা ম্যাথ জিকে রিজনিং যা কিছু শিখছো সব যে কোনো পরীক্ষাতেই কাজে লাগবে, এই ব্যাপারটাকে আগে বুঝতে হবে। তো যাই হোক, যারা চাইছো এখানে আজকে ক্লাস শেষ করলাম, এবং নেক্সট দিনকে বেসিক ইংলিশের পার্ট 2 এটা কন্টিনিউ হবে।